নমস্কার বন্ধুরা, অর্চনার চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো শোল মাছের পরপর দুটো রেসিপি। একটা হলো শোল মাছের ঝাল আর একটা হলো আম দিয়ে শোল মাছের ঝোল। দুটো মাঝারি সাইজের শোল মাছ নিয়েছিলাম, ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ মাখিয়ে আধ ঘন্টার মতো ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। এরপরে মাছগুলোকে খুব অল্প তেলে কড়াইতে আমি ভালো করে ভেজে নেব, তবে একটু সময় দিয়ে ভাজতে হবে। শোল মাছ একটি পুষ্টি সমৃদ্ধ খাবার, যা বিভিন্ন উপায়ে স্বাস্থ্যের জন্য উপকারী। এটি প্রোটিন, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, আয়রন, ভিটামিন এবং অন্যান্য প্রয়োজনীয় পুষ্টিগুণে ভরপুর। তাই আমাদের প্রত্যেকেরই শোল মাছটা খাওয়া দরকার। আর যারা শোল মাছ খেতে চান না, তারা আম দিয়ে পাতলা ঝোল করে খেতে ভালোই লাগবে, খুব একটা খারাপ লাগবে না। এখন মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো আমি আমার একটা পাত্রে তুলে নিলাম। মাছের ঝাল করার জন্য নিয়েছি পেঁয়াজ বাটা, লঙ্কা কুচি, আদা বাটা, রসুন বাটা, আর আমি একটা মশলার পেস্ট করে নিয়েছি। এর মধ্যে রয়েছে গুঁড়ো হলুদ, বাটা লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এটাকে আমি একটু জল দিয়ে গুলে রেখেছি। এবারে আমি একটা পাত্র কড়াইয়ের মধ্যে বসিয়ে দিলাম, যেটার মধ্যে আমি মাছ ভেজে নিয়েছিলাম। কিছুটা তেল দিলাম, তেল গরম হয়ে গেলে আমি অল্প পরিমাণে পাঁচফোড়ন দিয়েছি। পাঁচফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে বাটা পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা যাতে না ছিটকে গায়ের মধ্যে আসে, আমি অল্প পরিমাণে একটু নুন দিয়ে দিলাম। দিয়ে আগে পেঁয়াজটা খুব ভালো করে আমি ভেজে নেব। তবে পেঁয়াজটাকে খুব ধিমে আঁচে ভাজতে হবে, হাই ফ্লেমে দিলে পেঁয়াজটা চট করে পুড়ে যেতে পারে। তাই আমি ধিমে আঁচে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবারে আমি 1 চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে এটাও আমি খুব ভালো করে ভেজে নেব। খুব ভালো করে না ভাজলে একটু কাঁচা রসুন বা পেঁয়াজের গন্ধ থাকতে পারে। আমার পেঁয়াজ রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম ওইটা এর মধ্যে দিয়ে আবারও মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। আমি এর মধ্যে বাটা মশলাটা আমি দিয়ে দিলাম, আমি 2 চামচ মতো দিয়েছি। আর কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তরকারিতে যে রেগুলার মশলাগুলো প্রত্যেকদিন ব্যবহার হয়, ওই মশলাগুলোই আমি বাটিতে গুলে রেখে দিয়েছিলাম। সেটা আমি 1 ঘন্টা আগেই গুলে রেখে দিয়েছিলাম, তাতে করে তরকারিতে দিলে তরকারির স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। এইভাবেও করে খেয়ে দেখতে পারেন। আর যদি হাতে সময় না থাকে তাহলে আপনি এমনিই দিতে পারেন, দিয়ে ভালো করে ভেজে নিতে পারেন। যাই হোক, মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবারেতে আমি তরকারি ঝোলের জন্য জল দেব। তার আগে আমি মশলা ধোয়া জলটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। তরকারি ঝোলটা আমার ফুটে গেছে। এইবারে ভাজা মাছটা আমি এই ঝোলের মধ্যে দিয়ে দেব। মাছগুলো প্রথমে আমি ভালো করে এইভাবে সাজিয়ে দিচ্ছি, দিয়ে এবারে আমি ঢাকনা দিয়ে মিনিট 15 মতো রান্না হতে সময় দেব। আমি এর মাঝখানে মাছগুলো একবার উল্টে দিয়েছিলাম, যেটা দেখানো হয়নি। আমার তরকারিটা হয়ে এসেছে। শোল মাছের এই ঝাল ঝাল রেসিপিটি আমার তৈরি হয়ে গেছে। এবারে আমি একটা পাত্রের মধ্যে এটা নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার এই ঝাল ঝাল শোল মাছের রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টসে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর যে সমস্ত ইউটিউব বন্ধুরা আমার এই ইউটিউব চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটি সাবস্ক্রাইব করে দেবেন। আমি মাছের ঝালটা এবারে নামিয়ে নিলাম, একটা পাত্রের মধ্যে নামিয়ে নিই, আর পরে রান্নার জন্য চলে যাচ্ছি। দেখুন বন্ধুরা, মাছের ঝাল ঝাল রেসিপিটি কেমন লাল লাল সুন্দর দেখতে হয়েছে। আমার তো দেখেই জিভে জল চলে আসছে, যেহেতু আমি একটু ঝাল খেতেই ভালোবাসি তাই। আমি সব শোল মাছগুলো আগেই ভেজে নিয়েছি, আপনাদের দেখিয়েছি। আর আমি আম দিয়ে করার জন্য 5 পিস শোল মাছ ভাজা তুলে রেখেছি, ওটাই আমি নিয়ে নিচ্ছি। শোল মাছ দিয়ে মাছের ঝাল বানানোর জন্য আম দিয়ে শোল মাছটাকে একটু ঝাল ঝাল ঝোল ঝোল বানাবো, তবে একটু লঙ্কাটা খুবই কম দেব। মানে এখানে আমি কাঁচা লঙ্কা দিয়েই তরকারি করব, কোনো বাটা মশলা বা রেগুলার যে মশলাগুলো আমি ব্যবহার করি সেগুলো দিচ্ছি না। আম দিয়ে শোল মাছের পাতলা ঝোল বানানোর জন্য যে মশলাগুলো নিয়েছি, আদা বাটা নিয়েছি, রসুন বাটা নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো, নুন,
এছাড়া কোনো মশলা আমি নিইনি। আমি মাঝারি সাইজের দুটো ছোট আম নিয়েছি, নিয়ে সেটাকে কেটে নিয়েছি, লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আটিটা আমি ফেলে দিয়েছি। প্রথমে কড়াইতে তেল গরম হলে আমি একটু পাঁচফোড়ন আর একটা শুকনো লঙ্কা ছোট ছোট করে কেটে দিয়েছি। পাঁচফোড়ন ও শুকনো লঙ্কাটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে কাঁচা লঙ্কা কুচিটা দিয়েছি। কাঁচা লঙ্কা কুচিটাও ভালো করে ভাজা হয়ে গেলে আমি যে আমটা কেটে রেখেছিলাম ওই আমটা দিয়ে ভালো করে ভেজে নিলাম। এরপরে হাফ চামচ মতো রসুন বাটা দিলাম, দিয়ে সেটাও ভালো করে কষিয়ে নিলাম। অল্প পরিমাণে আমি আদা বাটাও দিয়েছি, দিয়ে এর সঙ্গেই ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে কষানো হয়ে গেলে হাফ চামচ মতো হলুদ গুঁড়োও দিলাম, দিয়ে আরও ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু সময় দিয়ে দিয়ে এই রান্নাটা একটু করতে হবে, করলে ভালো খেতে লাগবে। ভালো করে আমি কষে নিলাম। এরপরে ঝোলের জন্য আমি জল দিয়ে দিচ্ছি। আমটা কষানোর সময় আমি স্বাদ অনুযায়ী তরকারিতে নুন দিয়ে দিচ্ছি, এতে করে আমটা একটু গলে যাবে আর টকটক খেতে লাগবে। নুনটা দিয়ে আমি আরও 2 মিনিট ধরে কষিয়ে নিলাম। এরপরে আমি ঝোলের জন্য তরকারিতে জল দিয়ে দিচ্ছি। তরকারির মধ্যে জলটা দিয়ে একটু ফোটাতে হবে। আর মাছগুলো এবারে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আরও মিনিট 15 মতো আমি খুব ভালো করে ফুটিয়ে নেব। আর তার মাঝখানে আমি দেখে নিচ্ছি যে নুনটা ঠিক মতো হয়েছে কিনা। না, নুনটা ঠিকই আছে। আমি এবারে একটু ঢাকনাটা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ফোটালে খেতেও ভালো লাগবে। ঢাকনাটা খুলে নিলাম। এবারে ঝোলটাও বেশ মরে এসেছে আর দেখতেও বেশ ভালো লাগছে। তাহলে আমার তৈরি হয়ে গেল আম দিয়ে শোল মাছের পাতলা ঝোল। বন্ধুরা, আমার এই রেসিপি দুটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দেবেন। আর যে সমস্ত ইউটিউব বন্ধুরা আমার এই ইউটিউব চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটি সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওয়ে। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।